আসসালামু আলাইকুম। ৬০ দিনে খামার গড়ার চ্যালেঞ্জে আজকে হচ্ছে আমার ৮ম দিন। সকাল উঠে পড়ছি। সকাল উঠেই দেখি যে খামারের অবস্থা খুবই খারাপ। কারণ হচ্ছে লিটারগুলো আমার পায়খানা দিয়ে ভরে গেছে। তাই সকালে উঠেই আমার যে প্রতিদিনের ডেইলি কাজ সেটা হচ্ছে জানালার যে পর্দাগুলো আছে সেইগুলো আমি উঠিয়ে দিলাম, যাতে করে হাওয়া বাতাসটা সম্পূর্ণরূপে খামারে ঢুকে যা এবং আলো বাতাসটাও পায়। তারপরে আমি লেগে পড়ি খাবারের যে পাত্রগুলো আছে সেই পাত্রগুলো সরিয়ে রাখার কারণ হচ্ছে এখন আমি লিটারগুলো আছে সেই লিটারগুলো নাড়ে দিব। তাই এক করে যে খাবারের পাত্রগুলো আছে সেগুলো আমি সরিয়ে রাখতেছিলাম। খাবারের পাত্র, পানির পাত্র আ এগুলো সরিয়ে রাখে খাবারগুলো যে আছে সেই খাবারগুলো আমি নতুন করে আবার আজকে সকালে যে খাবার সেই খাবারগুলো দিব। খাবারগুলো দেওয়ার জন্য আমি প্রস্তুত নিচ্ছিলাম। এরই মধ্যে দেখুন আমার ক্যামেরাটা আমি উপরের দিকে রাখে দিয়েছি। কারণ হচ্ছে আমি একাই ভিডিও করি, তো যার কারণে বুঝতে পারি না আসলে কীভাবে কীরকম অ্যাঙ্গেলে ক্যামেরাটি আছে। যাই হোক, আমি দেখাচ্ছি, দেখুন লিটারগুলো আমি পা দিয়ে হচ্ছে নিচের উল্টাপাল্টা করে দেওয়ার করতেছি, উল্টিয়ে দিচ্ছি যাতে করে লিটারটা ভালো থাকে বা পরিষ্কার যে গন্ধটা আছে সেই গন্ধটা বের হয়ে যায়। এভাবে উল্টিয়ে দিলে লিটারটা ভালো থাকে এবং সব দিক দিয়ে পাখিগুলোও ভালো থাকে এই লিটারের উপর। নতুন যে লিটার আছে সেগুলো হচ্ছে উপরে থাকে। তো বিষ্ঠাগুলো থাকে যেগুলো আছে বিষ্ঠাগুলো নিচে পড়ে যায়। এভাবে আমি সুন্দর মতন হচ্ছে লিটারগুলো পরিবর্তন করার চেষ্টা করতেছিলাম। আর এই লিটারটা আমি কিছুদিন রাখবো, কারণ হচ্ছে ১ লিটার দিয়ে ১৫ দিন বা ৩০ দিন রাখে মানুষ, আমি শুনেছি। আমি যেহেতু নতুন সেহেতু আমি চেষ্টা করতেছি আসলে লিটারগুলো কতদিন যায় এখন অবধি তো আমার ধারণা নেই। তারপরেও চেষ্টা করতেছি লিটারগুলো পরিবর্তন করে ভালো রাখার জন্য চেষ্টা করতেছি। কারণ হচ্ছে প্রতিদিন তো ডেইলি তো আর লিটার চেঞ্জ করা যাবে না। যার ফলে দেখা যাবে যে এইখানেই অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। আর আমি এই লিটারগুলো অনেক দাম দিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে তুষ আমি খুঁজে পাচ্ছিলাম না। যার কারণে আমি এই লিটারগুলো কিনে নিছি। তারপরে আসি হচ্ছে আমার খাবারের পাত্র এবং পানির পাত্রগুলো, দেখুন কি বিষ্ঠা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। এসব পানি খেলে পাখি অসুস্থ হয়ে পড়বে, তাই আমি অতি দ্রুত এগুলো পরিবর্তন করে ভালো পানি দিয়ে দেই পাখির সামনে। দেখুন তারা কি সুন্দরভাবে হচ্ছে পাখিগুলো পানি খাচ্ছে এবং খাবার খাচ্ছে। এভাবে এইসব জিনিস দেখতেই ভালো লাগে। একটা খামারির হচ্ছে একটা শৌখিন জিনিস, যেগুলো হচ্ছে দেখতে অনেক ভালো লাগে, পাখির খাবার দেওয়া বা পাখির খেতে থাকা অবস্থা। তারপরে আমি আরেকটি কাজে লেগে পড়ি, সেটা হচ্ছে খাঁচা বানানোর কাজে লেগে পড়ি। দেখুন আমি হচ্ছে এগুলো ফলের ঝুড়িগুলো আমার বাসাতেই ছিল, যার কারণে হচ্ছে আমি এগুলো দিয়ে খাঁচা বানিয়েছি। এইগুলোতে কতটি পাখি রাখা যাবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ৪ টা থাকের এই খাঁচা আছে, এইখানে কয়টি পাখি রাখতে পারবো সেই বিষয়ে আমাকে অবশ্যই পরামর্শ দিবেন, কারণ হচ্ছে আমি নতুন। আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।